গজলটা সবে সবে লেখা, এখানে আমি প্রথম উদ্বোধন করব, সেটা হলো মুনাফিক কাকে বলে। এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে যারা এখানে আছেন। মুনাফিক, মুনাফিক দেখতে কেমন জানেন? মুনাফিক দেখতে আল্লাহর ওলিদের মতো। ভালো করে বুঝতে হবে কথা। যারা মুনাফিক হবে তাদের সুরাত হবে যেন নেককার বান্দা, তারা মুমিন, তারা মুসলমান, তাদের মতো ইমানদার ব্যক্তি পৃথিবীর বুকে আর হয় না। এরকম কিছু লেবাসধারী মানুষ আছে যারা মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকরা হলো আমার দুশমন, মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না, মুনাফিকরা আমার দুশমন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে দুইজন মুনাফিক পাওয়া গেছিল। তারা মদিনা শরীফে ঘুরে বেড়াতো, বড় বড় পিরান পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, সারাদিন হাতে তসবিহ ইবাদত বান্দেগি করত। তবে তাদের উদ্দেশ্য ছিল দয়ার নবীর লাশ মোবারক চুরি করা। তারা দয়ার নবীর লাশ মোবারক চুরি করে তারা তাদের দেশে নিয়ে যাবে, এই ছিল তাদের প্রচেষ্টা, এই ছিল তাদের মনের আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করবে। আমি গজলের মাধ্যমে শোনাচ্ছি, ছোট্ট গজল, একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তারপর কয়েকটা গজল বলে যদি আপনারা থাকেন গাইব, নইলে অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাআল্লাহ। শোনেন মুনাফিক কাকে বলে। কবি লিখছে, মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয়, ছিল দুইজন মানুষ বড়ই আল্লাহওয়ালা। ছিল দুইজন মানুষ বড়ই আল্লাহওয়ালা। নামাজ রোজা ছিল তাদের গলার মালা। নামাজ রোজা ছিল তাদের গলার মালা। যেটা খেসে বলে আগা কি পরহেজগার। যেটা খেসে বলে আগা কি পরহেজগার। তাদের মতো মানুষ হবে না ধরায় আর। তাদের মতো মানুষ হবে না ধরায় আর গো। বেশক সারা খোদারি ওলি মুখে মধুর বলে। বেশক সারা খোদারি ওলি মুখে মধুর বলে। থাকে তারা দুজনায় ইবাদতে মগ্ন সদায়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। মানুষ হলে মানুষ নয়, মুনাফিকে যারা হয়। তারা তো নবীর দুশমন, বলে নবী দয়াময়। মানুষ হলে মানুষ নয় গো। সেই জামানার বাদশা ছিল বাদশা নুরুদ্দিন জাঙ্গি। ভালো করে শুনবেন, সেই জামানার বাদশা ছিল বাদশা নুরুদ্দিন জাঙ্গি। একদিন নুরুদ্দিন জাঙ্গি রাতের বেলা স্বপ্ন দেখে, দয়ার নবী নুরুদ্দিন জাঙ্গিরের স্বপ্নেতে এলো, হে নুরুদ্দিন, তোমার রাজ্যে আজকে তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে। যে দুইজন মানুষ আমি নবী আমাকে কষ্ট দিতে চায়, আমাকে ক্ষতি করতে চায়। তবে মনে রেখো তারা কিন্তু ইহুদি, তারা কিন্তু বেঈমান, তারা কিন্তু বেদিন। তবে সূরাতে তারা কিন্তু মুমিন। সূরাতে মুমিন মানে তারা বড় বড় জুব্বা পড়বে, হাতে তসবিহ, সারাক্ষণ ইবাদত করবে। তারা সিজদা থেকে মাথা তুলবে না, নামাজ পড়বে, রোজা রাখবে, কোনো বাজে কাজ করবে না, শুধু ইবাদত বান্দেগি করবে। কিন্তু তারা দুজন আমার ক্ষতি করার জন্য তারা চক্রান্ত করবে। তুমি একটুখানি ব্যাপারটা দেখে নাও। আল্লাহ রাসূল নুরুদ্দিন জাঙ্গিকে স্বপ্নের মাধ্যমে ওই দুজনের সূরাত মুখটাকে দেখিয়ে দিল। তখন নুরুদ্দিন জাঙ্গি কি করবে কবি লিখছে দেখেন, স্বপ্নে এসে নবী বলে বাদশা নুরুদ্দিন করে চক্রান্ত দইল সূরাতে যে মুমিন। করে চক্রান্ত দইল সূরাতে যে মুমিন। আসলে ইহুদি তারা বেঈমান বেদিন। আসলে ইহুদি তারা বেঈমান বেদিন। কষ্ট দিতে
আমায় রেখে আছে প্রতিদিন কষ্ট দিতে আমায় রেখে আছে প্রতিদিন গো করবে চুরি আমার লাশ আছে বহু প্রচেষ্টায় করবে চুরি আমার লাশ আছে বহু প্রচেষ্টায় তারা তো নবীর দুশমন বলে নবী দয়াময় মানুষ হলে মানুষ নয় মুনাফিক যারা হয় মানুষ হলে মানুষ নয় মুনাফিক যারা হয় তারা তো নবীর দুশমন বলে নবী দয়াময় মানুষ হলে মানুষ নয় অত বড় একটা শহর মদিনা শহর দুইজন মানুষ এত বড় শহরের মধ্যে দুইজন মানুষে খুঁজবে কেমন করে বাদশা ওই জন্য বাদশা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানেন ওই বাদশা সারা শহরে ঢোল পিটিয়ে দিল পুরো মদিনা শহরে ঢোল পিটিয়ে দিল হে মদিনাবাসী শুনে নাও আমি রাজা নুরুদ্দিন জাঙ্গি আমার বাড়িতে অমুক তারিখে তোমাদের সবার দাওয়াত রইল তোমরা সবাই আমার বাড়িতে মেহমান হয়ে এসো এটা একটা বুদ্ধি কি করলো রাজা পুরো মদিনাবাসীকে দাওয়াত করলো কেউ বাড়িতে থাকবে না প্রত্যেকে পুরো মদিনাবাসী আমার রাজপ্রাসাদে দাওয়াত সব মদিনাবাসীরা তারা ওই তারিখে রাজার বাড়িতে চলে এলো দাওয়াত খাওয়ার জন্য সবাই দাওয়াত খেয়ে চলে গেল একের পর এক আসে আর যায় রাজামশাই জিজ্ঞেস করছে এই মদিনা শহরে আর কেউ বাকি নেই তো সব বলছে না রাজামশাই মোটামুটি তন্ন তন্ন করে দেখলাম সবাই মোটামুটি এসেছে একজন পাশে থেকে প্রজা বলে হে রাজা তবে দুইজন মানুষ কিন্তু আসে নাই কেন দুইজন আসেনি কেন বলে রাজামশাই তারা দুজন কারোর বাড়িতে যায় না তারা খুব আল্লাহওয়ালা খুব আল্লাহর ওলি তারা সারাদিন ইবাদত বান্দেগি করে তারা নামাজ পড়ে রোজা রাখে আর তসবিহ গোনে ঘর থেকে কোনোদিন বাইরে বের হয় না তাদের নামাজ কালাম ছাড়া তারা আর কিছু বোঝে না শুধু আল্লাহর ইবাদত করে তারা কারোর বাড়িতেও যায় না কারোর কাছ থেকে হাদিয়াও নেয় না রাজা তো শুনে অবাক হ্যাঁ এত আমার রাজ্যে এত আল্লাহওয়ালা কারা আমার রাজ্যে এত আল্লাহওয়ালা কারা কবি লিখছে দেখেন শুনে বাদশা নুরুদ্দিন চলে মদিনার পথে খুঁজতে কারা দুশমন সঙ্গে নিয়ে সাথে খুঁজতে কারা দুশমন সঙ্গে নিয়ে সাথে ও মদিনাবাসী করে বিশেষ এলান ও মদিনাবাসী করে বিশেষ এলান দাওয়াত দিলাম আমি হয়ে এসো মেহমান দাওয়াত দিলাম আমি হয়ে এসো মেহমান গো দাওয়াতে এলো সবাই একে একে আসে যায় দাওয়াতে এলো সবাই একে একে আসে যায় তবে সেই দুইটি মানুষ কেন দাওয়াতে এলো না কেন সেই দুইটি মানুষ তবে দাওয়াতে এলো না মানুষ মানুষ নয় গো রাজা বলছে বিষয়টা দেখতে হবে তখন রাজামশাই কি করলো প্রজাদের নিয়ে গেল চলো চলো দেখে আসি কারা দুজন আল্লাহর ওলি হ্যাঁ তারা দুজন কত আল্লাহর ওলি হয়েছে আমার এলাকায় আমার শহরে কারা দুজন এত আল্লাহর ইবাদত করে একটু দেখতে হবে তখন রাজামশাই প্রজাদের নিয়ে চলে গেল প্রজাদের নিয়ে সেখানে পৌঁছে গেল গিয়ে দেখছে সত্যি সত্যি ঘরের দরজা বন্ধ তারা দুজনে ইবাদত করছে সারা মদিনাবাসীরা তারা একটু রাজার উপর ক্ষোভ একটু রাগ হলো যে রাজামশাই আজকের এই ভালো মানুষ দুটোর বাড়ি কেন এলো হ্যাঁ তাদের বাড়িতে কেন এলো গ্রামবাসীরা বলছে হে রাজামশাই আপনি ভুল জায়গায় এসেছেন এই দুটো মানুষ খুব ভালো মানুষ রাজামশাই আপনি জানেন না এই দুটো মানুষ শুধু আল্লাহর ইবাদত করে এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না এরা খুব ইবাদত করে খুব বান্দেগি করে এরা ইবাদত বান্দেগি ছাড়া আর কিছু বোঝে না রাজা হে রাজা আপনি ফিরে যান আপনি ভুল জায়গায় চলে এসেছেন তখন রাজামশাই বলছে এসে যখন গেছি তখন একটুখানি দেখেই যাই না তারা কি করছে রাজামশাই দরজা খুলে দেখে তারা দুজনা নামাজ পড়ছে তারা দুজন নামাজ পড়ছে ওই রাজা ওই সময় পেছনে দাঁড়িয়ে রইলো কিছু বলে না ইবাদত কখন শেষ হবে রাজামশাই অপেক্ষা করছে এরপরে একটা ভালো জিনিস হবে আপনারা বুঝতে পারবেন রাজামশাই কেন তার বাড়িতে গেল তারা দুজন যে নামাজ পড়ছে এই নামাজে পর কি হবে দেখবেন তাদের খোঁজে বাদশা দেয় যে রওনা কেমন পরেশগার তারা আল্লাহ নবীর দিওয়ানা কেমন পরেশগার তারা আল্লাহ নবীর দিওয়ানা বাদশা গিয়ে দেখে করে তারা ইবাদত করলে না যে কবুল কেন আমারে দাওয়াত করলে না যে কবুল কেন আমারে
দাওয়াত গো ইবাদত ছাড়া মোরা আর কিছু বুঝি না ইবাদত ছাড়া মোরা আর কিছু বুঝি না কারণ দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না কারণ দাওয়াত হাদিয়া কবুল আমরা করি না মানুষ নয় রাজা মশাই জিজ্ঞেস করছে কি ব্যাপার গো ভাই আমার দাওয়াতে যাওনি কেন তখন ওই দুটো নেককার বান্দা বলছে পরেশগার বান্দা বলছে বলে হে রাজা আমরা ইবাদত ছাড়া কিছু বুঝি না আমরা কারোর বাড়িতেও যাই না কেউ হাদিয়া দিলে আমরা নিই না আমরা ঘর থেকে বাইরেই যাই না আমরা সারাদিন ঘরের মধ্যে নামাজ পড়ি কোরআন পড়ি এই ইবাদত বান্দেগী ছাড়া আমার আর কোনো কাজ নেই আমরা দুজন ইবাদতই করি তখন রাজা একটু সন্দেহ ঢুকে গেল মনের মধ্যে একটু সন্দেহ আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেহারা দুটো দেখিয়েছিল এই চেহারা দুটোর সঙ্গে কিন্তু মিল পাচ্ছি তখন কি করলো রাজামশাই পাশের যে একটা ঘর ছিল ওই ঘরের দরওয়াজা খুললো দরওয়াজা খুলে দেখছে পিরান টাঙানো আছে মানে জুব্বা টাঙানো আছে আর জুব্বায় সব কাদা লেগে আছে তখন রাজামশাই বলছে বলে কি ব্যাপার গো ভাই তোমরা ঘর থেকে বাইরে যাও না তোমরা নামাজ পড়ো কোরআন পড়ো এত ইবাদত করো তা তোমাদের জামায় কাদা কেন তোমরা কি নাওয়াল চষো হ্যাঁ তোমাদের জামায় কাদা কেন তখন রাজামশাইয়ের সন্দেহ আরো বেড়ে গেল কি করলো যেখানে নামাজের পাটি ফেলা ছিল ওইখানটায় রাজামশাই নামাজের পাটিটাকে তুলেছে নামাজের পাটি তুলে দেখছে ওই নামাজের পাটির তলে একটা বড় করে পাথর রাখা আছে এখন পাথরটা কোনো রকম ভাবে সরানো হলো পাথরটা সরানোর পর রাজামশাই দেখছে ওই পাথরের ভেতর দিয়ে একটা সুরঙ্গ রাস্তা ওই রাস্তাটা কোথায় যাচ্ছে সোজাসুজি ওই মাটির তলা থেকে সুরঙ্গ করতে করতে নবী পাকের রওজা পর্যন্ত ওই সুরঙ্গটা যাচ্ছে রাজামশাই ধরে ফেললো আল্লাহ রসুল বলেছিল যে আমাকে কষ্ট দিতে দুজন মানুষ আছে তারা মুনাফিক তারা ইমানদার নয় কিন্তু তাদের লেবাস থাকবে ইমানদারের মতো আর মিলে গেল সেই দুজন তাদেরকে হাতে নাতে ধরলো ধরার পর বলছে কি ব্যাপার এই সুরঙ্গ কেন তখন তারা বলতে বাধ্য হলো হে রাজামশাই আমরা অমুক দেশ থেকে এসেছি আমরা মুসলিম নয় আমরা আল্লাহর ওলি নয় আমরা মুসলমানদের এই লেবাস ধারণ করেছি শুধু ইবাদত বান্দেগী সারাদিন ইবাদত বান্দেগী করি আর রাতের অন্ধকারে আমরা এখান থেকে খুঁড়ে 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 নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা তৈরি করব বলে সুরঙ্গ তৈরি করতে লাগলাম হে রাজামশাই আমাদের কাজ প্রায় কমপ্লিট আর একটা সপ্তাহ যদি খুঁড়তে পারতাম নবীর লাশটাকে চুরি করে নিতে পারতাম তবে বলে কেন তাহলে কি হলো একটা সপ্তাহ করলে না কেন বলে হে রাজামশাই আর এক সপ্তাহ বাকি নবীর রওজার কাছাকাছি যখন গেলাম দেখছি আসমান যেন ভেঙে আমাদের মাথায় পড়ছে আজকের বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন আওয়াজ হচ্ছে চতুর্দিকে যেন কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমরা ভয় পেয়ে গেছি রাজামশাই ওই জন্য এক সপ্তাহ আমরা আর খুঁড়ি না এক সপ্তাহ কাজ বন্ধ রেখে দিলাম তাহলে বুঝতে পারছেন এই গজলটা বলার আমার উদ্দেশ্য এটাই যে সব এইরকম পিরান পরে থাকলে জুব্বা পরে থাকলে সবাইকে ভালো বলবেন না ওর মধ্যে মুনাফিক আর যারা মুনাফিক হবে তারা আল্লাহ রসুলের দুশমন তারা কোনোদিন জান্নাত পাবে না আমাদের মুসলিম সমাজে এইরকম মুনাফিক অনেক আছে হ্যাঁ এই ইউটিউবারদের মধ্যে অনেক মুনাফিক রয়েছে এরা ভালো ঠিক না ওই হাত তুলেছে তুমি মুনাফিক হাট জান্নাত পাবে না কতদিন হাত তুলে বসে আছো মুনাফিক কাকে বলে জানো এ তুমি এখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে আর ওখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে একে বলা হয় মুনাফিক তাই না এই মুনাফিকের দোয়া কোনদিন কবুল হবে না তারা আল্লাহ রাসূলের দুশমন শেষ কথায় কবি লিখছেন করো ইবাদত যদি কেন জামাই কাদা করো ইবাদত যদি কেন জামাই কাদা বলো সত্যি করে কি তোমাদের ইরাদা বলো সত্যি করে কি তোমাদের ইরাদা নামাজ পাটির নিচে বড় পাথর রাখা কাকা তার নিচে দিয়ে সোজা নবীর রওজা কাকা তার নিচে দিয়ে সোজা নবীর রওজা গো পৌঁছতে নবীর রওজা বাকি আর কিছু সময় পৌঁছতে নবীর রওজা বাকি আর কিছু সময় তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না তবে তাদের প্রচেষ্টা কোন কাজে এলো না মানুষ নয় মুনাফিক যারা হয় মানুষ নয় মুনাফিক যারা হয় তারা তো নবীর দুশমন বলে নবী দয়াময় তারা তো নবীর দুশমন বলে নবী দয়াময় মানুষ মাশাআল্লাহ শুনলেন একদম নতুন কালাম এখন ইউটিউবারদের কাছে যায়নি নাকি গেছে মাসুদ